কাজ করতে করতে বাবা ঘেমে ক্লান্ত হয়ে গেছে, সেটা দেখে ছেলে বাবার ঘামটা মুছে দিচ্ছে। আর আমরা আজকে আমাদের শখের জায়গার বাকি কাজটুকু সম্পূর্ণ করব। আর আজকে কিন্তু আমরা শখের জায়গার মাঝখানে এত সুন্দর সুন্দর ড্রামগুলো বিছিয়ে সুন্দর একটি ডিজাইন করব। এই সব কিছুই থাকছে আজকে আমার এই ভিডিওটির মধ্যে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আমাদের জানালা দিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে জানালাটা দিয়ে আমাদের শখের জায়গাটা দেখতে কেমন লাগে। মাশাআল্লাহ, জানালা দিয়ে শখের জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর আমরা আমাদের শখের জায়গায় চলে আসলাম কাজ করার জন্য। আর এই যে আপনারা কাটা কাটা ডামগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার হাজবেন্ড কাটিয়ে এনেছে। এইগুলোতে মূলত আজকে আমরা ডিজাইন করে গাছ লাগাবো। আর এইগুলোতে গাছ লাগানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন ছিল মাটি, তাই আমার হাজবেন্ড এইখান থেকে কিছু মাটি দিয়ে দিচ্ছিল। আর আমাদের শখের জায়গায় এখানে বালু মাটি ফেলানো হয়েছে, যার কারণে এখানকার মাটি দিয়ে গাছ লাগালে গাছ তেমন একটা বেশি ভালো হবে না। এই ডামগুলো ভরতে কিন্তু আমাদের অনেক মাটির প্রয়োজন। দেখতে ছোট হলে কি হবে, এইখানে কিন্তু অনেক মাটি লেগেছে, তাই আমরা আমাদের ডামগুলোতে নিচের অংশে বালি মাটি দিয়ে দিব আর উপরের অংশে গোবর মাটি দিব, যাতে করে গাছগুলো অনেক বেশি ভালো হয় আর পুষ্টিও পায়। এই তো এইখানে এই মাটিগুলো হলো গোবর মাটি আর ভালো মাটি। এইসব মাটিতে গাছ কিন্তু অনেক বেশি ভালো হয়। আমরা বসে বসে ছোট্ট 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখে ফেলতেছি, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে আর অনেক পরিশ্রম হয়েছে। সবাই মিলে মিলে জিনে কাজ করলে কিন্তু অনেক কষ্টের কাজকেও অনেক সহজ মনে হয়। এই তো আমরা সবাই মিলে কাজ করতেছিলাম, যার কারণে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক দুষ্টুমিও করতেছিলাম। এই তো দেখুন বাবা ছেলের অবস্থা, তারা দুজন কিছু সময় কাজ করতেছিল, আবার কিছু সময় এইভাবে দৌড়াদৌড়ি করে দুষ্টুমিও করতেছিল। আর আমার ছেলে এইখানে এসে এত সুন্দর একটি জায়গা পেয়ে সে তো অনেক বেশি খুশি, যার কারণে সে অনেক বেশি চিল্লার অনেক বেশি দুষ্টুমি করতেছিল। এরপরের অবস্থাটা দেখুন, আমার হাজবেন্ড কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে এখানে বসে পড়ছে। এটা দেখে আমার ছেলে বারবার তার বাবাকে টান পাড়তেছিল, চলো আবারও দৌড়াদৌড়ি করব। কিন্তু যখন সে দেখলো তার বাবা একদম ঘেমে ভিজে গেছে, তখন সে তার নিজের হাত দিয়ে তার বাবার গামগুলো মুছে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছোট্ট ছেলেটা এইটুকু যে বুঝতে পেরেছে এটাই অনেক। আচ্ছা বাবা, আমিও যদি ঘেমে এইভাবে ক্লান্ত হয়ে যাই, তুমিও কি আমার ঘামটা মুছে দিবে? আমাদের পিছনের সাইডে জঙ্গল পরিষ্কার করা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, তাই আমার হাজবেন্ড ওই জায়গাটুকু পরিষ্কার করে নিচ্ছিল। এরপর আমরা চলে আসলাম আবারও আমাদের গ্রামের কাছে। এখন আমরা এই মাটিগুলোর উপর দিয়ে আবার গোবর দিচ্ছিলাম, যাতে করে ভালো সার হয়। আর এই গোবরগুলো কিন্তু শুকনো গোবর, এই গোবরগুলো দিলে কিন্তু গাছে অনেক পুষ্টি পায় আর গাছগুলো অনেক সুন্দর হয়। আমার শখের জায়গার পরবর্তী কাজ পেয়ে যাবেন পরের ভিডিওটির মধ্যে। আল্লাহ হাফেজ।